আমি মুস্তফা সরোয়ার ফারুকী। দেশে চলমান নানা বিষয় নিয়ে সবসময় সরব থাকতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে। বিশেষ করে বিগত সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় এবং দেশ সংস্কারের কথা বলেছেন তিনি। বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ভাষণের পর এদিন নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে মতামত শেয়ার করেছেন ফারুকী। তিনি বলেন, প্রফেসর ইউনূসের আজকের বক্তৃতা আমাকে অনেক বেশি আশ্বস্ত করেছে। তার কথার মধ্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ইনক্লুসিভনেসের। আজকে তাকে মনে হয় নাই উনি কেবল একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন। এটা এই মুহূর্তে আমার বিবেচনায় সিগনিফিক্যান্ট, কারণ আমি গত কিছুদিন অনুভব করছিলাম মানুষের একতার স্পিরিটটা একটু আলগা হয়ে আসছে। ফারুকী বলেন, যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে ছাত্রদের বের করে দিয়েছেন হাসিনা, সেদিন থেকে প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, বিএনপির বাম দল, জামাত সহ সব রাজনৈতিক দল, শ্রমিক, গৃহিণী, অভিভাবক সহ সবাই যে স্পিরিট নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্পিরিটই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটায়। এই স্পিরিটটা আমি বন্যা পর্যন্ত দেখেছি। সবাই তখন দেশটা উইন করেছিল, কিন্তু এর পরেই ঘটে সাময়িক ছন্দপতন। কেমন সবাই হিজ হিজ হুজহুজ হতে শুরু করলো। তিনি লেখেন, আমরা এখন নতুন সমাজ বানাতে চাই, ফলে আমাদের খোলাখুলি বলা উচিত এই ছন্দপতন শুরু হয় আন্দোলনের কৃতিত্ব এবং মাস্টারমাইন্ড বিষয়ক বিতর্কে। সময় এসেছে এই আত্মঘাতী কাজ থেকে বিরত থাকা। এই আন্দোলনের মাস্টারমাইন্ড আওয়ামী লীগবাদী সবাই। বিভাজনের খেলা বন্ধ করে চলেন। মনে রাখবেন, বিপ্লব সফল হয় অন্তর্ভুক্তিতে, বিপ্লব ঝুঁকিতে পড়ে বিভক্তিতে। আওয়ামী লীগবাদে যারা আছেন তারা একে অন্যকে আক্রমণ না করে নিজেদের কর্মসূচি নিয়ে জনতার কাছে যান। জনতা যাদের ভোট দেবে তারা সরকার গঠন করবেন। যারা ভোট কম পাবেন তাদেরও ভূমিকা থাকা উচিত নতুন সহনশীল বাংলাদেশ নির্মাণে। এই মুহূর্তে আক্রমণ খেলা সবাই বন্ধ করা জরুরি। যারা রাজনৈতিক দলে আছেন অলরেডি এবং যারা দল করবেন, দুই পক্ষেরই এবং সবাই সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করেন। এর আগেও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন এবং আন্দোলনের সময় ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে কথা বলেছেন গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সে কারণে শিল্পীদের তৈরি আলো আসবে গ্রুপ থেকেও তাকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হয়েছে, দেওয়া হয়েছে অনেক রকমের অপবাদও, কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। দেশের প্রয়োজনে প্রতিবারই কলম ধরে গেছেন তিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।